হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জলপাই সারা বছরের জন্য সহজ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আশা করছি অনেকের ভালো লাগবে, অনেক উপকারেও আসতে পারে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। এখানে অনেকগুলি জলপাই দেখাচ্ছি, এগুলি হচ্ছে আমার বাবার বাড়ির গাছের বড়ই। তো আমার মা পাঠিয়ে দিয়েছে, পাকনা ছিল অনেকটা বেশি, তাই হচ্ছে সবগুলি সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে অর্ধেক হাফ সিদ্ধ করব, মানে 80% সিদ্ধ করব না, 40 থেকে 50% সিদ্ধ করব। এখানে অনেকগুলি জলপাই আমার জন্য অপেক্ষা করে রাখতে রাখতে বেশি পেকে গিয়েছে। কোনো সমস্যা নেই, আচার বানালে খেতে অনেক ভালো লাগবে। তবে আপনি অনেক বেশি কাঁচা জলপাইটা সংরক্ষণ করলে অনেক বেশি দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায় আর খাবার টেস্টটা পাওয়া যায়। যাই হোক, যদিও এটা পাকা, তারপর ওইটা আমার মায়ে অনেক ভালোবাসা দিয়ে পাঠিয়েছে। পেকে গিয়েছে, খেতে কিন্তু অনেকটা মিষ্টি ছিল, বেশি টক না। আমাদের গাছের জলপাই, বাবার বাড়ি, এটা আমার বাবার হাতে গাছটা লাগানো ছিল। মাশাআল্লাহ অনেক জলপাই হয়েছিল, অনেক মানুষ খেয়েছে। তারপর হচ্ছে মানে কত কেজি যে হয়েছে কল্পনার বাহিরে। আর অর্ধেক যে আছে ওইটা হচ্ছে আমি অর্ধেক আচার বানাবো, অর্ধেক কাঁচায় রেখে দিব। কাঁচাও রাখা যায়, আবার সিদ্ধ করেও রাখতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, জলপাই সংরক্ষণ করে এতগুলি কি করব। এটা হচ্ছে টক ডাল বা টক তরকারি খাওয়ার জন্য সারা বছর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, অথবা যখন ইচ্ছা তখনই আপনি আচারও তৈরি করতে পারবেন ফ্রোজেন করার এই জলপাইগুলি দিয়ে। তো আমি বেশি করে ফ্রোজেন করে নিচ্ছি, কারণ নর্মাল ফ্রিজে এতদিন রাখা যাবে না, ডিপ ফ্রিজে সারা 12 মাসই রাখা যাবে। তাই ভাবছি নিজের গাছে জলপাই এতগুলি, তাহলে নষ্ট কেন করব। আর এত আচার একবারে তৈরি করতে গেলে মশলা বা তেলের পরিমাণও লাগবে, সময়ের পরিমাণও অনেক লাগবে। একদিনে একা হাতে এত পরিশ্রম করার কোনো দরকার নেই। আমার অল্প অল্প করে বানাবো, আর আমি তৈরি করে খাবো যখন যেটা ভালো লাগবে, তরকারি, টক ডাল, যখন যেটা প্রয়োজন। এখানে একটি কড়াইতে দেখাচ্ছি, এগুলি হচ্ছে আমি আচার তৈরি করব। অন্য আরেকটি রেসিপিতে দেখাবো কীভাবে সহজে জলপাইয়ের আচার তৈরি করে নেওয়া যায়, সহজভাবেই দেখাবো টিপসের মাধ্যমে। আর এইখানে পলিথিন ব্যাগে আমি ভরে নিচ্ছি, এই যে দেখুন। এভাবে সংরক্ষণ করে আপনি সারা বছর রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে। বরফ হলে কেমন হয় সেটাও আমি দেখাই দিচ্ছি। এর আগে আমি একটা পলিথিনে হচ্ছে সংরক্ষণ করেছিলাম, এই যে দেখুন। এটা দিয়ে আমি বেশিরভাগ টক ডাল বা টক তরকারি খাই, তো টক ডালটা বেশি চলে আমার বাসায়, সেই জন্য আমি রেখে দিই। আপনি ইচ্ছে করলে যখন ইচ্ছা তখন আপনি আচারও তৈরি করে খেতে পারবেন। তেলে ডুবানো যে আস্ত আচার সেটাও করতে পারবেন, ভেঙে নিয়েও করতে পারবেন। টক ঝাল মিষ্টি বা মিষ্টি আচার বা টক আচার, যে কোনো ধরনের এই জলপাইয়ের আচার আপনি সংরক্ষণ করাটা দিয়েও কিন্তু করতে পারবেন। যখন ডিপ ফ্রিজে রাখবেন, অনেকে ধারণা হতে পারে একসঙ্গে রেখে দিলে এটা আবার করতে সমস্যা। জুড়ে একটু যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, একটা একটা করে উঠায় নিতে পারবেন। যখন যেটা আপনার প্রয়োজন ততটাই আপনি নিয়ে নিতে পারবেন। আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।